নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে আমরা 4 জনে যাচ্ছি পুরী। আমার ভাগ্নের কোম্পানি থেকে ট্যুর অপারেট করেছিল, তাই ভাগ্নে আমাদেরকে যেই না বলা যে পুরী যাব, তার সাথে সাথে কিন্তু আমরাও হ্যাঁ করি। তারপরে কিন্তু আমরা সকলেই পুরী যাচ্ছি আজকে। আমরা বোলপুরের শান্তিনিকেতন এক্সপ্রেসটা ধরে হাওড়া যাব, আর আমার ভাগ্নে বর্ধমান স্টেশনে ওখান থেকে উঠবে শান্তিনিকেতন এক্সপ্রেসে। আমরা তো ট্রেনে উঠেই পড়েছিলাম। তারপরে কিন্তু বাবা আমাদের সাথে বোলপুর স্টেশনে দেখা করতে এসেছিল। তা ওখানে দেখা করতে এসে একটু সেউ ভাজা, চিড়ে ভাজা কিনে এনেছিল, আর মায়ের হাতে বানানো গুড়ের নারকেল নাড়ু বানিয়ে নিয়ে এসেছিলো। সেগুলোই বাবা আমাদেরকে এসে দিল। আমি তাই সেগুলোকেই ব্যাগের মধ্যে এখন ভরে রাখলাম। ট্রেনও ছেড়ে দিয়েছে, চলতে শুরু করেছে। এখন যাব বর্ধমানে, ভাগ্নে উঠে যাবে ট্রেনে। ওরও কিছু কোম্পানির লোকটোক যে যার ওঠে উঠবে, আর বাদবাকি কিন্তু সব গিয়ে হাওড়াতে বা শালিমারে গিয়ে সবার সাথে দেখা হবে। এদিকে তো ট্রেন ছেড়ে দিয়েছে, আমরাও বেশ চুপচাপ বসে আছি। ট্রেনে কিন্তু বেশ গাদাগাদি ভিড়, একদম প্রচণ্ড পরিমাণে ভিড়। কোনো রকমে অলিকে গোল্ডিকেও বসানোর মতো জায়গা পাওয়া গেছে, ওদেরকে আপাতত বসিয়ে রেখেছি। ছোট ছেলে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েও যেতে পারবো। তা বর্ধমান পর্যন্ত গেলে তারপরেই ট্রেন অনেকটা ফাঁকা হয়ে যাবে, তখন অটোমেটিক বসতে পারবো। কিছুটা হলেও জায়গা পেয়েছি। আর তারপরে দেখলাম কি, ট্রেনে হকাররা ঝালমুড়ি বিক্রি করছে, ডিম সিদ্ধ বিক্রি করছে। এবার ট্রেনে উঠে যদি ঝালমুড়ি না খায়, সেটাও ভালো দেখায় না, বা মনটাও ঠিক কিন্তু মানে না। তাই দুটো ঝালমুড়ি কিনে নিলাম। আমার অলির একটাতেই একটু নেব, আমি বেশি নেব না। আর ওর বাবার জন্য একটা নেব। ওই সেখান থেকেই, মানে ওর বাবা আমিও হাফ হাফ করব, আর অলির কাছ থেকেও হাফ হাফ করে নেব। এরকমভাবেই কিন্তু আমরা 3 জনে একটু করে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। আর বাইরের পরিবেশটা দেখতে দেখতে কিন্তু বর্ধমানটাও আমরা এবারে পৌঁছে যাব। আর কিছুটা রাস্তা, আর বেশি দূর নেই। আর এদিকে গোল্ডিও বেশ খিচিবিচি শুরু করেছে। আর গোল্ডিকে যেহেতু এই ঝালমুড়িটা দেবো না, কারণ বাইরের তেল মশলা এসবে পেট খারাপ করে যেতে পারে, বাইরে যাব, সেজন্য ওর জন্য কৌটোতে করে নানান রকম ফল কেটে এনেছি। আর যেহেতু ও খিচিবিচি করছিল, তাই ওকে একটা ড্রয়িং খাতা আর কিছু রং পেন্সিল দিয়ে ওকে এখন বসিয়ে রেখেছি। ব্যাস ওইদিকে রং টং করছিল। বর্ধমানে আমার ভাগ্নেও উঠে পড়েছে। আমরা বেশ ঠিক মতন ভালোভাবে জায়গাও পেয়ে গিয়েছি বসবার মতো। বেশ, এবারে এখন যাই আগে হাওড়া স্টেশন। হাওড়াতে গিয়ে তখন সবার সাথে কিন্তু দেখা টাকা হবে। তো আমরা হাওড়াতে নেমে ওখানে 1 ঘন্টার জন্য এক্সিকিউটিভ লঞ্চটা বুক করেছিলাম। এরিয়াটা সিটিং এরিয়া বুক করে ওখানে কিন্তু আমরা 1 ঘন্টা মতন বসে তারপরে কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম আমরা সকলেই। তারপরে ওখান থেকে গাড়ি করে চলে এলাম এখন শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে এসে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। জগন্নাথ এক্সপ্রেস ধরেই আমরা কিন্তু যাব পুরী। তা যে যার কাজে এখন প্ল্যাটফর্মে এসে সবাই ব্যস্ত। ছোটটা তো এখন ছুটে বেড়াচ্ছে, খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত। আমরা বড়রা কি করব, কেউ মোবাইল ঘাঁটছি, কেউ খাবার খেতে একটু ব্যস্ত। আর অলি ও ওর নিজের মতো নিজের কাজ, একটি গল্পের বই নিয়ে ও কিন্তু আপন মনে পড়ে যাচ্ছে। না এদিক তাকানো না ওদিক তাকানো, তোরা যা করছিস কর। একটি গল্পের বই পেয়ে গেলে ও একদম নিশ্চিন্ত, আমরাও নিশ্চিন্ত হয়ে যাই। এই আর কি ব্যাপার। তো আমরা এই যে একটু করে বিস্কুট, একটু কেক এসব নিয়ে আমরা খাচ্ছিলাম। আর ছোটোটা তো ভীষণ পরিমাণে ছোটাছুটি এসব করছিল। তারপরেই যাই হোক, জগন্নাথ এক্সপ্রেস টাইম মতো তো এলো, কিন্তু এবার ছাড়তে তো লেট করে দিল। 1 ঘন্টা ছাড়তে লেট করেছে। তাই কি করব, আমরা একটু সেও ভাজা দিয়ে শুকনো মুড়ি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রাত্রিবেলায় খাবার টাবার খেয়ে কিন্তু আমরা সকলেই শুয়ে পড়লাম। ট্রেন ছাড়তে একটু অনেকটাই দেরি করেছিল আমাদের। বেশ ঘুমিয়ে টুমিয়ে উঠে যখন দেখছি ভোরবেলা 4টের সময় অ্যালার্ম দিয়েছি, তখন দেখছি কিন্তু আমাদের পুরী ঢুকছে। কিন্তু পুরী ঢোকার আউটারেই আবার আধ ঘন্টা ট্রেনটাকে দিল দাঁড় করিয়ে। কি করব, বা কপাল যখন খারাপ থাকে তখন খারাপই থাকে। তো বেশ ঠিক আছে, ট্রেন থেকে নামলাম তখন ভোরবেলা 5টা বাজে। এখন আমাদের জগন্নাথ এক্সপ্রেস পুরী স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এবারে প্ল্যাটফর্মটা একটু হেঁটে তো যেতেই হবে। এইটুকুটা গিয়ে বাইরে একটি অটো বা যে কোনো গাড়ি টাড়ি করে আমাদের যে হোটেল আছে সেখানে গিয়ে কিন্তু আমরা উঠবো। তো ভালোই হলো, ভোরবেলায়
পুরীতে নামলে একটাই কি ভালো লাগে জানেন, ভালো লাগে সূর্যোদয়টা বেশ সঙ্গে সঙ্গে ফ্রিতেই দেখা হয়ে যায়। তার জন্য ঘুম থেকে কষ্ট করে উঠে সি বিচে গিয়ে বসতে হয় না। এটি একটি বড় পাওনা। এটি আমার খুব ভালো লাগে যে সকালে তুমি এইদিকে সন্ধ্যের ট্রেনে চলো, তাহলে ওখানে ভোর ভোর পুরীতে নামতে পারবো। পুরীতে গিয়ে নামলে কিন্তু সানরাইজটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এসেছি অনেকটাই। এবারে একটি অটো বা টোটো এসব করে তারপরে তো যাব এখন হোটেলে। এখন প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছি, কিন্তু এদিকে দেখছি 5:30 কিন্তু বেজে গেছে। কেননা ট্রেনটা দাঁড়ালো 5টায়, তারপরে লাগেজ নিয়ে প্ল্যাটফর্মটা পেরিয়ে আসতে নিতেই 5:30 বেজে গেল। আমি তো ভাবছি যা এবারে মনে হয় আর সূর্যোদয়টা দেখতে পাওয়া যাবে না। কপালটা মনে হয় এতটাই খারাপ। কি করি, কিছু তো করার নেই। যদি সূর্যোদয় হয়েও যায়, কিছু তো করার নেই। ট্রেনটা লেট করে দিল। তারপরে কিন্তু একটি একটি অটো করা হলো। সকলেই কিন্তু এই অটো করে আমরা যে যা ওই হোটেলে গিয়ে যে যা রুম দেওয়া আছে সেখানে গিয়েই সব উঠবো। তো লাগেজ তো ঢুকিয়ে দিলাম, এখন অটোতে করে যাচ্ছি। তা এখানে যেতে যেতে যে দেওয়াল চিত্রগুলো বেশ আঁকা আছে, দেওয়াল চিত্রতে এত সুন্দর, যেহেতু সমুদ্র অঞ্চল, তার জন্য প্রত্যেকটি দেওয়ালে সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক উদ্ভিদ এসবের কিছু চিত্র আঁকা আছে। সেগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। যেমন স্টার ফিশ আছে, জেলি ফিশ আছে, অক্টোপাস আছে, কুমির, নানান রকম উদ্ভিদ শঙ্খ, শামুক, ঝিনুক সব কিছু নানান রকম আঁকা টাকা কিন্তু আছে। সেগুলোও দেখতে বেশ ভারী ভালো লাগছিল। দেওয়ালের দু সাইডে এরকম যেমন সামুদ্রিক কিছু উদ্ভিদ প্রাণী আঁকা আছে, সেরকম কিন্তু আবার কিছু কিছু দেওয়ালে দেখলাম, যেহেতু ওড়িশা তাই ওড়িশি নৃত্যের কিন্তু সেরকম কিছু মুদ্রা, কিছু সাজগোজ সেরকমও কিন্তু আঁকা আছে প্রতিটি দেওয়ালে। সবটা হয়তো আমি ভিডিও করে উঠতে পারিনি। আমরা কিন্তু অলরেডি এখন একদম সমুদ্র কাছাকাছি চলে এসেছি, বা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমাদের হোটেলটা নেওয়া ছিল স্বর্গদুয়ারের কাছে, মেরিন ড্রাইভ রোডের উপরে, অন্নপূর্ণা প্যালেস। তো যাই হোক, অন্নপূর্ণা প্যালেসের আমাদের যে রুমটা দিয়েছিল, সেখানে আমাদের কিন্তু এদিকে ওর বাবা লাগেজ নিয়ে গিয়ে রুমের ভিতরে রাখতে চলে গেছে। আমি দেখছি রাস্তার উপরেই দাঁড়িয়ে বেশ আকাশটা খুব সুন্দর মতো লাল হয়েছে, এবারে সূর্যোদয় হবে। তো যাই হোক, কপাল এত খারাপ সত্যি হয় না, কেননা ভালো লাগে এইটাই যে সূর্যোদয়টা কিন্তু যাই হোক দেখতে পেয়েছি, দেখতে পাবো, এটাও একটা কিন্তু বড় আশা ছিল আমার। তা সেটা বেশ আকাশটা এত সুন্দর রক্তের মতো লাল হয়েছে। এবার সূর্য যেন সমুদ্র মাঝখান থেকে খুব সুন্দরভাবে উঠবে, এটা দেখতে পাবো, বা এটা দেখে মনের যেন বড়ই একটা শান্তি, যে বড় পাওয়া একটা পেয়ে গেছি। এরপরে তো পাওয়া আছে জগন্নাথ দেবের দর্শন, সেটাও তো হবে। জগন্নাথ দেবের দর্শন তো করতে যাব। তারপরে কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়ে গেছি আমাদের রুমের ব্যালকনি থেকে সূর্যি মামা কিন্তু উঠে পড়েছে বেশ আকাশে। তখন দেখতে পেয়ে ভারী ভালো লাগা একটা, সেজন্য ছোট্ট করে একটু সূর্যি মামার ছবি তুলে রাখা, ভিডিও করে রাখা, এগুলো একটা মনের মধ্যে যেন আলাদা একটা অনুভূতি সৃষ্টি করে। সেগুলোকেই একটু তুলে ধরে রাখলাম, একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। আর সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, সেটাও তো যেন একটা ভীষণভাবে আকর্ষণ করে আমাদেরকে। তো এই সব নিয়ে বেশ খুব ভালোভাবে আমরা এখন আপাতত আমরা পুরী পৌঁছে গেছি। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটি ভিডিওই আসতে থাকবে এবারে আপনাদের কাছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এখন সূর্যি মামা যেহেতু সূর্যোদয় হয়ে গেছে, তাই সেটাকেও আমরা দেখি এবং উপভোগ করি। তাহলে চলো ভিডিওটা এখানেই কিন্তু শেষ করি।